ফ্ল্যাট তৈরির নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাজ অসম্পূর্ণ রেখে সংস্থার সদস্যরা পালিয়ে যাওয়ার অভিযোগে তুলে উদ্বেগ প্রকাশ করেছেন জায়গার মালিক শম্ভু ঘোষ। অভিযোগ, 2022 সালের আগস্ট মাসে বৈষ্ণবী এসকে রেসিডেন্সি নামে একটি ফ্ল্যাট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন শম্ভু ঘোষ। চুক্তি অনুযায়ী ধীরে ধীরে ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করে সংস্থাটি। তবে কাজ চলাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির বিষয় নজরে আসে জায়গার মালিকের। শম্ভু ঘোষের দাবি, নির্মাণ কাজে একাধিক অসঙ্গতি দেখতে পেয়ে তিনি বিষয়টি নিয়ে ফ্ল্যাট নির্মাণের দায়িত্বে থাকা দীপেন পালের সঙ্গে কথা বলতে যান। কিন্তু অভিযোগ, সমস্যার সমাধান তো দূরের কথা, উল্টো তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আগরতলা পুর নিগমে লিখিত অভিযোগে জানান জায়গার মালিক। আজ জমির পরিমাপের জন্য লোক নিয়ে আসা হলে হঠাৎই সংস্থার সদস্যরা নির্মাণ সামগ্রী ফেলে রেখে কাজ অসম্পূর্ণ অবস্থায় সেখান থেকে চলে যায় বলে অভিযোগ। ঘটনার পরই শম্ভু ঘোষ এডিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা এখানে যারা ফ্ল্যাট কিনেছে না, যারা পারচেস করেছে, প্রায় 7 জনের সাথে আমরা যোগাযোগ করা সম্ভব হয়েছে। একজনের মারফতে চিঠি দিয়েছি, তারা পেয়ে গেছে। তো আমরা ওদেরকে দুটো জিনিস জানিয়েছি। একটা হলো এই যে প্রজেক্টের নামটা যেটাই নির্ধারিত হয় মূল এগ্রিমেন্টে, এটা নিয়ে রেরা থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করতে হয়। এই সার্টিফিকেট ধরে, এই নাম ধরে পার্টিদের সাথে এগ্রিমেন্ট করতে হয়। আমাদের সাথে তারা সেই নামটাই সে জালিয়াতি করেছে। সে অন্য নামে রেরা থেকে এখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়ে করেছে। আমাদের নামে মূল এগ্রিমেন্ট এক নামে, সে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়ে করছে অন্য নামে। এটা একটা বড় জালিয়াতি কাজ। সে এখনও এটা সেইভাবেই আছে। আরেকটা হলো, আমাদের মিউনিসিপ্যালিটি প্ল্যান ওয়াইজ কাজ হয়নি। পুরো মিউনিসিপ্যালিটি প্ল্যানে কোনো রকমের কাজ করেনি। সেটা আমরা যে পারচেজার, যারা ফ্ল্যাট পারচেস করেছে, তাদের সবাইকে আমরা চিঠি মারফত জানিয়েছি এবং বলছি যে আপনারা ইন্সপেকশন করুন রেরার অফিসে গিয়ে বা মিউনিসিপ্যালিটি গিয়ে, যে আমাদের যে দুটো দাবি করেছি, দাবিগুলো জাস্টিফাই করুন যে এটা ঠিক করেছে কিনা। তো তারা আমাদেরকে জানাবে হয়তো 2-3 দিনের মধ্যে। তারা ইন্সপেকশন করার পর তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। আরও আছে, সব কিছু এখন মানে যদি এটা আইনে যদি যায় তাহলে সেই জন্য সব কিছু ডিসক্লোজ করা যাচ্ছে না। যেটা আমরা ডিসক্লোজ করার যে 3টে পয়েন্ট, এই যে কারেন্টের বিল দিচ্ছে না, এরপরে আমাদের যে মান্থলি যে রেন্ট দেওয়ার কথা, হ্যাঁ, হাউসের কথা, সে ডিসেম্বর মাস থেকে পুরো পেন্ডিং আছে। ডিসেম্বর মাস থেকে পুরো পেন্ডিং আছে। সে আমাদের কোনো ধরনের আমাদের পেমেন্ট দিচ্ছে, মান্থলি রেন্ট আমাদেরকে দিয়ে যাচ্ছে না। যেটা আমাদের বলা ছিল এগ্রিমেন্টে যে 3 মাসের অ্যাডভান্স দেবে, অ্যাডভান্সে দূরের কথা, সে আমাদের কোনো পেমেন্টই করছে। তাকে 2বার চিঠি পাঠিয়েছি, কিন্তু সে কোনো ধরনের কর্ণপাত করছে।